কোথা থেকে এলো এই শিশু? স্তব্ধ হও তোমরা। এই শিশু জন্ম নিয়েছে স্বয়ং মহাদেবের তেজ থেকে। প্রজাপতি দেব ব্রহ্মাকে দেখে সেই শিশুটি তখন তার গলা আঁকড়ে ধরে। প্রজাপতি দেব ব্রহ্মার আনন্দে চোখের জলের ধারা নেমে আসে। প্রজাপতি দেব ব্রহ্মা বলেন, আজ থেকে আমি এই শিশুর নাম দিলাম জলন্ধর। তিনি সমুদ্রদেবকে বলেন, হে সমুদ্রদেব, আপনি খুব যত্নে এই শিশুটিকে লালন পালন করে বড় করে তুলুন। এক সময় এই শিশুটি হবে অসুর কুলের অধিপতি। এ হবে মহাপরাক্রমশালী। ত্রিভুবনের সকলে এর সাথে যুদ্ধে পরাজিত হবে। জলন্ধরকে একমাত্র মহাদেবী পরাস্ত করতে পারবে। আপনি একে লালন পালন করে বড় করে তুলুন সমুদ্রদেব। যথা আজ্ঞা। এরপর ধীরে ধীরে সেই শিশুটি বেড়ে উঠতে লাগলো। আর তারপর কি ঘটলো তা তো আমি বলবো না, তোমরাই দেখো নিজেদের চোখে। জয় তারা তারা তারা, জয় তারা 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 তারা। জয় অসুরপতি জলন্ধরের জয়, জয় অসুরপতি জলন্ধরের জয়। আমি অসুররাজ জলন্ধর, জলন্ধর। আমার অত্যাচারে নিপীড়নে কেঁপে উঠবে স্বর্গ, মর্ত, পাতাল। যারাই অসুর বিরোধী তারাই আমার শত্রু। দেবকুলকে বিনাশ করে আমি হব স্বর্গের ইন্দ্র। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, অসুরগণ চলো যুদ্ধে। জলন্ধরের অত্যাচারে দিশেহারা হয়ে পড়ল স্বর্গের দেবদেবীরা। অশুভের প্রতীক হয়ে জগতের সমস্ত শুভকে ধ্বংস করতে লাগলো এই জলন্ধর। অত্যাচারিতদের হাহাকারে, দেবদেবীদের আর্তনাদে অবশেষে টলে উঠল দেবাদিদেব মহাদেবের আসন। দেবী, অসুররাজ জলন্ধর কেন এমন অত্যাচারে নিপীড়ক হয়ে উঠেছিল? স্বয়ং দেবাদিদেব মহাদেবের তেজের অংশে যার জন্ম, সে এমন কেন হয়ে উঠল? শুধু তাই নয় দেবী, দেবাদিদেব মহাদেবের চেহারার সঙ্গে জলন্ধরের চেহারার সাদৃশ্য। দেবাদিদেব মহাদেব এবং জলন্ধর ভিন্ন দেহে একই রূপে অবস্থান করছে। তাহলে জলন্ধরেরও তো মহাদেবের মতো সদাশিব, শান্ত, মঙ্গলময় হওয়া উচিত ছিল। দেবাদিদেবের ক্রোধের আগুন থেকে যা জন্ম হয়েছে সে তো ক্রোধিতই হবে। তাছাড়া দেবাদিদেব তো তার সত্য গুণ দিয়ে জলন্ধরকে সৃষ্টি করেননি। তাদের চেহারার সাদৃশ্য থাকলেও মন একেবারেই আলাদা। চেহারায় মিল থাকলেও অনেক সময় দেখা যায় একজন হয়ে উঠেছেন ভগবান আর অন্যজন শয়তান। তাহলে দেবী, বামদেব আজকের দিনে জলন্ধরের এই গল্প কেন বলছেন? ইতিহাস তো বারবার পুনরাবৃত্তি হয়। হয়তো বামার জীবনেও এমনই কোনো ঘটনা ঘটতে চলেছে। গুরুদেব, আমি ধন্য, আমি ধন্য গুরুদেব। এতদিন পরে আপনি আমাকে দর্শন দিলেন গুরুদেব। আমার জীবন ধন্য ধন্য হয়ে গেল। অতি বিনয় ত্যাগ করে সরাসরি আসল কথায় আয়। কৈলাসে আমি দেবাদিদেব মহাদেবের সাধনায় রত ছিলাম। এমন সময় স্মরণ করলি আমার সাধনায় বিঘ্ন ঘটল। কেন স্মরণ করলি তুই আমাকে? কি চাস তুই? ক্ষমা গুরুদেব, ক্ষমা করুন আমায়। গুরুদেব, আমি অত্যন্ত নিরুপায় হয়ে এই অসময়ে আপনাকে স্মরণ করলাম গুরুদেব। নিরুপায়?
কিসের নিরুপায়? কি হয়েছে তোর? গুরুদেব, আমি এই তারাপীঠে বড় কষ্টে আছি গুরুদেব। এই তারাপীঠে এক সাধক আছে, তারা মায়ের আদরের বেটা। জানেন গুরুদেব, সে আমায় মান দেয় না, সম্মান দেয় না, চরম অশ্রদ্ধা করে গুরুদেব। আর সবচেয়ে বড় কথা, সে নিজের থেকে কাউকে বড় সাধক বলে মনে করে না। জানেন গুরুদেব, তারই জন্যে আমি অঘরেশ্বর তারাপীঠের মন্দিরে পা রাখতে পারি না। তারপর? গুরুদেব, আপনি একবার আমার সেবায় তুষ্ট হয়ে বলেছিলেন যে আমার যে কোনো একটা ইচ্ছা আপনি পূর্ণ করবেন গুরুদেব। ও গুরুদেব, আমি এই তারাপীঠের সর্বে সর্বা হতে চাই গুরুদেব। আপনি আমার এই শেষ একটা ইচ্ছা পূর্ণ করুন গুরুদেব। তারাপীঠে সর্বে সর্বা হলে তুই জগতে সর্বে সর্বা হবি, এটা তোর জানা আছে। হ্যাঁ, তুই একবার আমাকে প্রাণে বাঁচিয়েছিলি, তার প্রতিদান তো আমাকে দিতেই হবে। কথা যখন দিয়েছি, তোর একটা ইচ্ছে আমি পূরণ করবই অঘরেশ্বর। তো তার জন্য সর্বাগ্যে আমার তারাপীঠের সমস্ত ক্ষমতা করায়ত্ত করতে হবে। বামদেব অতি শক্তিশালী সাধক, তার অস্ত্রেই তাকে ঘায়েল করতে হবে। করুন গুরুদেব, আপনি তাই করুন, যাতে যাতে বামদেবের নাম এই তারাপীঠ থেকে মুছে যায়। গুরুদেব, এমন একটা কিছু করুন আপনি যাতে যাতে ভক্তরা বামদেবকে শ্রদ্ধার বদলে চরম শ্রদ্ধা করে। এমন একটা কিছু করুন যাতে তারাপীঠের সবাই এই বামদেবকে বলে ভণ্ড বামদেব, প্রতারক বামদেব। ও গুরুদেব, করুন করুন গুরুদেব, আমি আপনার শিষ্য গুরুদেব, এই অঘরেশ্বর। এই শিষ্যকে যে মায়ের বেটা, ওই বামদেব বেটা হেও করেছে গুরুদেব, সকলের সামনে কি অপমান, কি অপমান। তাকে গুরুদেব আপনি এমন চরম শাস্তি দিন যাতে তারাপীঠ থেকে সকলে মিলে তাকে বিতাড়িত করে। বেশ, জলন্ধরের পরাক্রমে একে একে পরাজিত হতে লাগলো দেবতা, রক্ষ, যক্ষ, নাগ সকলে। সমগ্র ত্রিভুবনে ত্রাহি ত্রাহি রব উঠল। আর তারপর যা ঘটলো, শম্ভু, অনাথের নাথ মহাদেব, আমাদের অনাচারী জলন্ধরের হাত থেকে রক্ষা করুন প্রভু। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। ব্রহ্মার নিকটে শুনেছি আপনি জলন্ধরকে একমাত্র বধ করতে পারবেন।